আমার নবীজি একদিন ফাতেমার বাড়িতে বেড়াতে গেল। যাওয়ার পরে ফাতেমার বাড়িতে যখন বেড়াতে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আমার নবীজিকে বসার জন্য জায়গা দিয়েছে, নবীজি বসে পড়ল। এমন সময় তিনি লক্ষ্য করে দেখতে পেলেন ফাতেমা দাঁড়িয়ে নামাজ না পড়ে বসে বসে নামাজ আদায় করতেছিল। আমার নবীজি নামাজ যখন সম্পন্ন করে ফেললো, ফাতেমা যখন নামাজটা সম্পন্ন করে ফেললো, আমার নবীজি মেয়েকে ডাক দিয়ে বলেন, ও মা, তুমি তো সুস্থ মানুষ, তুমি দাঁড়িয়ে নামাজ কেন আদায় করলে না, বসে বসে কেন নামাজ আদায় করলে? এইবার ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, ও বাবা, কি বলবো দুঃখের কথা, আপনি তো আমাকে বলেছেন আপনার জামাইয়ের ব্যাপারে কোনো অভিযোগ আমি আপনার কাছে করতে চাই না। আপনি এমন একটা জামাই আমাকে দিয়েছেন যার ঘরে কোনো খাবার নাই, যার ঘরে কোনো টাকা নাই, পয়সা নাই, সুন্দর আমাকে জামা কাপড় কিনে দিতে পারে না। এমনকি আমি যে পরনে একটা জামা পরে আছি, ও বাবা, এই জামার ভিতরে বড় একটা জায়গা ছেঁড়া আছে। এই জায়গাটা যদি আপনি দেখতে পান তাহলে আপনি কষ্ট পাবেন। যার কারণে আমি দাঁড়িয়ে না থেকে আমি বসে বসে নামাজটা আদায় করতেছিলাম। আল্লাহু আকবার। এইবার আমার নবীজি চোখের অশ্রু মুছতে মুছতে বাড়িতে চলে গেল, কোনো কথা বললেন না। এইভাবে আমার নবীজির মেয়ে ফাতেমা ঘর সংসার করতেছিল। কোনোদিন স্বামীর সাথে কোনো মন মালিন্য ছিল না, স্বামীর সাথে মন খারাপ করতেন না। ও মা বোনেরা, আপনারা যারা এসেছেন, আপনার স্বামীর সাথে মন মালিন্য করবেন না। সংসার জীবনে অনেক কথা হতে পারে, কিন্তু এমন কিছু করা যাবে না যেই কারণে আপনার সংসারটা নষ্ট হয়ে যায়। এজন্য সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার সুখের হয় রমণীর গুণে। আপনাকে ভালো হতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনার স্বামী যখন বাহিরে থাকবে, বাহির থেকে যখন বাড়িতে আসবে, আসার পরে আপনার স্বামীকে আপনি সুন্দর করে একটা গিলাস পানি সামনে আগায় দিবেন। আগায় যদি দিতে পারেন, ও মা, নবীজির হাদিস আপনি শোনেন। আমার নবীজি বলেন, কোন মহিলা যদি কোনো স্বামীকে একটা গিলাস পানি যদি সামনে আগায় দিতে পারে, ওই স্বামীটা যখন বিসমিল্লাহ বলে পানি পান করবে, এই পানি পান করার ওসিলা করে রব্বুল আলামিন ওই মহিলার আমল নামায় সারা পৃথিবীর মানুষদেরকে পানি পান করাইলে যে সওয়াব হয়, সেই সমপরিমাণ সওয়াব দান করে দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের দেয় তো নাকি? দেয় আমাদের দেয় এরকম নাকি? দেয় না তো দেয় না, ভালো ব্যবহারও করে না। কথা বলেন। যখন স্বামী মাঠ থেকে বাড়িতে আসবে, আসার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্ত্রী, আমার কলিজা শুকে গেছে, একটু এক গিলাস পানিটা একটু ঢেলে দাও। তখন দেখবেন ওই যে গিলাস জগ পারলে ঢেলে খাও, আমি দিতে পারবো না। ওর পানি খাওয়া কলিজা এমনি ঠান্ডা। কথা বলেন। কলিজা এমনি ঠান্ডা, পানি খাওয়া লাগবে না। এই হলো বর্তমান অবস্থা। মা বোনেরা, স্বামীর খেদমত করবেন, স্বামীর আনুগত্যশীলা হয়ে যাবেন। তার কারণ স্বামীর খেদমত করতে পারলে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। কেমন খুশি হয়ে যাবে এবার শুনেন। দেখেন, আমার নবীজি বলেন, যেই স্বামী বলবে যে আমার স্ত্রী ভালো ছিল, ওই স্ত্রী ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আল্লাহর জান্নাতের 8টি দরজা তার জন্য উন্মুক্ত করে দিবে। আবার কোন স্ত্রী যদি স্বামীকে বলে আমার স্বামী ভালো ছিল, তার কারণ এই পৃথিবীতে কোনো মানুষ ভালো মন্দ বিচার কিন্তু স্বামী স্ত্রীর মাধ্যমে হয়। একজন স্বামী ভালো কিনা তার স্ত্রী সবচেয়ে বেশি জানবে। কথা বলে, এলাকার মানুষ আমাকে ভালো মনে করছে, কিন্তু আমার স্ত্রী বলতে হবে আমি ভালো না খারাপ, কারণ স্ত্রী সবচাইতে কাছের মানুষ। আপনার স্ত্রী যদি আপনাকে বলে যে না আমার স্বামী আমার কাছে ভালো, তার মানে আপনি বুঝে নেবেন সারা পৃথিবীর মানুষের কাছে আপনি ভালো। স্বামীর কাছে ভালো না, আপনি কিন্তু কোনো মানুষের কাছেও ভালো হতে পারবেন না। কারণ স্বামী স্ত্রীর একটা গভীর সম্পর্ক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। এই জন্য স্বামী স্ত্রী কেমন সম্পর্ক করতে হবে এবার শোনেন। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পূর্ব মুহূর্তে স্বামীকে একদিন গভীর রজনীতে ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্বামী গো, আপনি আসেন, আপনার সঙ্গে আমার কিছু গল্প আছে। স্বামীকে বুকের ভিতরে জড়াই নিল। নেওয়ার পরে কেঁদে কেটে ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্বামী, আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন বাঁচব না।
আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আপনার কাছে আমার কিছু ওয়াদা, কিছু ওসিয়ত আমি করে যেতে চাই। আমি তো চলে যাব, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি আপনাকে বলতে চাই, আমার মৃত্যুর পরে বেশি মানুষকে আপনি দাওয়াত করবেন না, অল্প কিছু মানুষকে আহ্বান করবেন, রাতের বেলা আমার জানাজার নামাজটা আপনি সম্পূর্ণ করে ফেলবেন। এইবার স্বামী ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্ত্রী রে, এটা কেমন কথা? এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের তুমি আদরের দুলালি ফাতেমা, হাসান হোসাইনের মা, আমার স্ত্রী, তুমি জান্নাতি রমণীদের সর্দারিনী হবা, আর তোমার জানাজার খবরটা পাওয়ার পরে হাজার হাজার মানুষ চলে আসবে, আর তুমি অল্প কিছু সংখ্যক মানুষকে জানাজার কথা বলছো, কারণ কি আমি একটু জানতে চাই। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্বামী গো, আপনি হয়তো জানেন না, যেদিন থেকে আমার উপর পর্দা ফরজ হয়ে গেছে, সেদিন থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত কোনো পরপুরুষ আমাকে দেখতে পারে নাই, বরং পর্দার সহিত আমি চলাফেরা করেছি। আমি চাই মৃত্যুর পরে আমার পর্দাটা ঠিক থাকুক। তার কারণ হলো হাজার হাজার মানুষ আসবে, আমার কাফনের কাপড়ের উপর থেকে আমার দেহটা দেখবে, তারা ভাববে ফাতেমা মোটা ছিল, ফাতেমা চিকন ছিল, ফাতেমা এইরকম ছিল। আমি চাই না আমার মরণের পরে পর্দার খেলাফ হয়ে যাক। অতএব আমি আপনাকে যা বললাম, মৃত্যুর পরে আপনি এই ওসিয়তনামাটা পূর্ণ করবেন। এর কিছুদিন পরে ফাতেমার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে হযরতে আবু জার গিফারির বাড়ির দরজার জানালার সামনে চলে গেল। জানালার সামনে গিয়া ফুফায়া ফুফায়া কান্না করতেছিল। এমন সময় আবু জারের ঘুমটা ভেঙে গেল। আবু জারে ডাক দিয়ে বলেন, কে আমার জানালার পাশে ফুফায়া ফুফায়া কান্না করে? হযরতে আলী ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবী আবু জার, আমি নবীজির জামাই আলী, ফাতেমার স্বামী আমি আলী তোমার সামনে এসেছি। বলে, আপনি গভীর রজনীতে আমার বাড়ির আমার জানালার সামনে কেন? আমি একটু জানতে চাই। এইবার আবু জারকে ডাক দিয়ে বলেন, ও আবু জার, আমার প্রাণের একমাত্র স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আসো আসো, তার জন্য কবরটা খনন করতে হবে। এই কথা বলার পরে আবু জার একেবারে ঝাঁপ দিয়ে বিছানা থেকে উঠে পড়লো। ওঠার পরে হাতের ভিতরে একটা কোদাল নিল, আরেকটা মাটি ফেলানোর জন্য আরেকটা আমার ভাইরা ডালির মতো একটা জিনিস নিয়ে নিল। এইবার চলে গেল কবরস্থানের দিকে, কবরটা খনন করা শুরু করলো। হযরত আবু জার গিফারি কবর খনন করতেছিল, আর চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিল, আর কবরের মাটিকে ডাক দেওয়া শুরু করলো, ও কবরের মাটি রে, আজকে তোর ভিতরে কাকে রাখা হবে তুই কি জানিস? আজকে এমন একজন মাইয়াতকে রাখা হবে, যেই মাইয়াত জান্নাতের রমণীদের সর্দারিনী হবে। ও কবর রে, কবর রে, খবরদার খবরদার, ফাতেমার সাথে আজকে খবরদার তুই বিয়াদবি করবা না। এই কথা যখন বলা হলো, বলার পরে আবার কিছুদিন চলে গেল। যাওয়ার পরে এইবার আবু জার আবার ডাক দিয়ে বলেন, ও কবরের মাটি রে, আজকে তুই কি জানিস তোর ভিতরে আজকে কাকে রাখা হবে? আজকে এমন একজন ব্যক্তিকে রাখা হবে, এমন একজন মৃত ব্যক্তিকে রাখা হবে, যে ব্যক্তিটা জান্নাতি রমণী, জান্নাতি যুবকদের যারা সর্দার হবে, ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন যুবকের মা ফাতেমাকে আজকে তোর ভিতরে রাখা হবে। খবরদার খবরদার, আজকে তুই তার সাথে বিয়াদবি করতে পারবা না। এই কথাটা বলার পরে আমার ভাইরা আবার কিছুদিন চলে গেল। যাওয়ার পর আবার ডাক দিয়ে বলেন, ও কবরের মাটি, আজকে তোর ভিতরে কাকে রাখা হবে তুই কি জানিস? আজকে এমন একজন ব্যক্তিকে রাখা হবে, এই পৃথিবীর চারজন সাহাবী, চারজন খলিফা ছিল, একজন ইসলামের বাঘ ছিল, তার নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একমাত্র স্ত্রী ফাতেমাকে আজকে তোর ভিতরে রাখা হবে। ও কবরের মাটিরে, আজকে খবরদার তার সাথে বিয়াদবি করবা না। এই কথাটা বলার পরে আবার ডাক দিয়ে বলেন, ও আবু জার, আজকে আপনি আমাকে এমন কিছু কথা বলেছেন, আমি কথাগুলি শুনতে পেরেছি। আজকে আপনি বলেছেন আমার ভিতরে নাকি আজকে জান্নাতি রমণীদের সর্দারিনীকে রাখা হবে, হাসান হোসাইনের মাকে রাখা হবে, আজকে নবীর কন্যাকে রাখা হবে, আজকে আলীর স্ত্রীকে রাখা হবে। ও নবীর সাহাবী আবু জার, আপনি কান খাড়া করে শুনে নেন, আমার কবরের ভিতরে আজকে আমি ফাতেমাকে চিনি না, হাসান হোসাইনের মাকে চিনি না, আজকে আমি আলীর স্ত্রীকে চিনি না, আজকে নবী মুহাম্মদের কন্যাকে আমি চিনি না, আজকে আমি ওই ব্যক্তিকে চিনি, আমার ভিতরে যে আমলটা ভালো করে নিয়ে আসতে পারবে তাকে আমি চিনি, তার জন্য আমি কবরটা জান্নাতের বাগান হয়ে যাব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আর আজকে আমার ভিতরে যে আমল ভালো নিয়ে আসতে পারবে না, তার জন্য আমি জাহান্নামের গর্ত হয়ে যাব। এজন্য আমার ভাইরা, ওই কবরে আমাদের যাওয়ার দরকার আছে না নাই?
এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমায়া। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না।